এই মুহূর্তে আমরা আছি ধর্মতলা থেকে সোজাসুজি মৌলালী রামলীলা ময়দানে যাওয়া হচ্ছে মিছিল। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন রাজ্যে, বিজেপি সহিত রাজ্যে, সেখানে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তাদেরকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে, তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে। এই নিয়ে আজকে বিভিন্ন বামপন্থী দল তারা কিন্তু সরাসরি কলকাতার রাজপথে তারা নেমেছেন এবং আমরা সেই মিছিল দেখাবো আপনাদের। আজকে কলকাতার রাজপথে বিভিন্ন বামপন্থী দলের উদ্যোগে প্রায় সমস্ত বামপন্থী দল একসাথে তারা একটি যৌথ বিক্ষোভ মিছিল করছেন। কারণ বাংলা এবং বাঙালিকে অপমান করা, বাঙালিকে বারবার বিভিন্ন বিজেপি রাজ্যে লাগাতার অত্যাচার করা, বাংলাদেশি তকমা দিয়ে তাদের বিভিন্ন রাজ্যে পুলিশি হয়রানি, বাংলাদেশে পুশব্যাক, অত্যাচার লাগাতার চলছে। এই বিষয় নিয়ে বিগত কয়েক মাস ধরে এই সমস্যাটা চলছে, আপনারা জানেন। এবং এটা নিয়ে আজকে বামপন্থীদের বিশাল বড় একটি মহা মিছিল, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আমি আপনাদের পুরো মিছিলটা দেখাবো। এই ভিড়ের মধ্যে আমরা চেষ্টা করব এই মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছেন বা মিছিলে হাঁটছেন তাদের সঙ্গে কথা বলার। প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে দাঁড়িয়ে এখানে কিন্তু আজকে কলকাতার রাজপথে বামপন্থী দলগুলো যৌথভাবে আজকে এই মিছিলে ডাক দিয়েছে এবং তারা যেটা করছেন যে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে একটা আইন তৈরি করতে হবে। রাজ্য সরকারকেও তারা দাবি করছেন যে রাজ্যেও একটা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে একটা আইন তৈরি করা উচিত, যাতে তাদের উপরে কোথাও কোনো নিপীড়ন না হয়। তো এই দাবি নিয়ে আজকে কিন্তু মিছিল, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় মিছিল, এবং এই মিছিল চলবে ধর্মতলা থেকে শুরু হয়েছে এবং চলবে হচ্ছে রামলীলা ময়দান মৌলালীতে, ওখানে গিয়ে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিপিআইএম, সিপিআই, এআইএফবি, আরএসপি, সিপিএমের লিবারেশন, আরসিপিআই, এমএফবি, ওয়ার্কার্স পার্টি, ভলসেগের পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু রয়েছে। এবং এই দলগুলোর ডাকে তারা কিন্তু আজকের এই মিছিল, ফলে বুঝতে পারছেন আগামী দিনে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ছাত্রনেতা, চলে গেল কিছু না বলে। তো প্রত্যেক অনুরোধ ভিডিওটি শেয়ার করুন। এবং বিষয়টা হচ্ছে যে এই যে বামপন্থীদের সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন যে রাজ্য সভাপতি হয়েছে, তিনি বামপন্থীদের কাছে অ্যাপিল করেছিলেন যে তারা যাতে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে সমর্থন করে। তো বামপন্থী দল কিন্তু এবার তাদের পুরনো লাইন অনুযায়ী তারা কিন্তু বাঙালির পক্ষই বেছেছেন এবং তারা সরাসরি বাঙালিদের উপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল দেখাচ্ছেন। এর আগেও তারা একাধিক মিছিল করেছেন, কিন্তু সম্প্রতি 21শে জুলাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বলা যায় যে সারা রাজ্য জুড়ে একটা বাংলা এবং বাঙালির হাওয়া তৈরি হয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে বিজেপির কাছে, শুভেন্দুর কাছে একটা চিন্তার ভাঁজ পড়েছে। এবং এই বিষয়টা নিয়ে লাগাতার আন্দোলন চলবে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু এদিকে বামপন্থী তারাও কিন্তু রীতিমতো রাস্তায় নেমে তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। ফলে আগামী 2026 ইলেকশনে এই বাঙালিদের উপর অত্যাচার, নিপীড়ন, এটা কিন্তু একটা বড় ধাক্কা খাবে বিজেপি, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং যাদের মধ্যে ন্যূনতম বাঙালি জাতিসত্তা বা বাঙালিত্ব বেঁচে আছে, তারা কিন্তু সরাসরি তারা কিন্তু সরাসরি বিজেপিকে প্রত্যাখ্যান করবে। এবার দেখা যাক যে সমস্ত বামপন্থী লোকজন বিজেপিকে ভোট দিয়েছিলেন এতদিন তৃণমূলকে হারানোর জন্য, সেই বাম ভোটটা কি আবার ফিরবে বামেদের বা সিপিএমের? তাহলে তো বিজেপির খুবই চিন্তার বিষয়, কারণ শুভেন্দু অধিকারীর লাগাতার
এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে যে আগামী দিনে কি হতে চলেছে। এখন দেখছেন সিপিএম এর লিবারেশন, আগে সিপিএম তারপর আরএসপি বিভিন্ন দল ছিল, এবারে সিপিএম এর লিবারেশন রয়েছে, তাদেরও কিন্তু সংখ্যায় কম নয়। অর্থাৎ এই যে নতুন যে সমীকরণ বাংলা এবং দেশ জুড়ে চালু হয়েছে, বাংলা এবং বাঙালির প্রতি যে অত্যাচার বিভিন্ন রাজ্যে হচ্ছে তার বিরুদ্ধে আজকে বাম দলগুলোর যে যৌথ মিছিল সেটা কিন্তু আজকে ব্যাপক নজর কেড়েছে এবং আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে 2026-এর ইলেকশনে এটাই প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়ে যাবে, বিশেষ করে পশ্চিমবাংলার রাজনীতিতে। এবং এক্ষেত্রে বিজেপি যে ব্যাকফুটে থাকবে এটা কিন্তু খুবই পরিষ্কার, এবং বিজেপি যে ব্যাপক ব্যাকফুটে থাকবে এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ বাঙালি হিন্দুদেরকে তারা শুধুমাত্র যে রোহিঙ্গা ইত্যাদি বলছে তা নয়, সরাসরি আমরা দেখেছি যে বাঙালিদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে সেগুলো নিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার বা আমরা শুভেন্দু অধিকারী তারা কিন্তু একের পর এক যে সমস্ত বিবৃতি দিচ্ছেন সেটাও কিন্তু খুবই প্যাথেটিক। এবং আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি আজকের মিছিল আপনাদের মোটামুটি দেখালাম।